বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমরা রান্না করব দই কাতলা। তো অনেকদিন এমনি ঝোল খাওয়া হয়, তো বলছি একটুখানি অন্যরকম কিছু করো, আর ভাল লাগছে না। তো বললাম চলো ঠিক আছে, মাছ নিয়ে এসছে তো আমি দই কাতলা রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় 7 পিসের মতন মাছ নিয়ে নিয়েছি, এই কাতলা মাছ। আর এর মধ্যে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর এই যে দিয়ে দিচ্ছি হলুদ। আর লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেব মাছগুলোকে। রেখে তাহলে কি লবণ হলুদটা ভালো মতন মাছের ভেতরে ঢুকে যাবে। এরপর রান্নাটা করতে, মাছটা খেতেও কিন্তু রান্না করার পর টেস্টটা ভালো লাগবে। কারণ মাছে দেখবেন লবণ যদি হলুদ না ভালো মতন ঢোকে ভেতরে, তাহলে কিন্তু ভালো লাগে না, আর রান্নাটার টেস্টটাও আসবে না। এই যে আমি লবণ হলুদ নিয়ে নিলাম, মাখিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। এই যে দিয়ে দিচ্ছি কাঁচা একটু সরষের তেল দিয়েও মাছটাকে ভালো করে মাখিয়ে রাখছি। এটা আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। অলরেডি ধুয়ে রেখেছি, এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার মাছটা ভাজা যাক, কিছুক্ষণ হয়ে গেছে। এবার এই প্যানটাকে তেল দিয়ে গরম করে নেব। এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে হালকা করে ভাজবো, খুব বেশি ডিপ করে ভাজবো না, যেহেতু আমাদের দই কাতলা হবে। বেশি মাছ ভাজা করলে খেতে কিন্তু ভালো লাগবে না, আমরা হালকা করে ভেজে নেব। সব মাছগুলো একবারেই ভেজে নিচ্ছি। আমাদের একটা দিকে মনে হচ্ছে মাছটা অল্প ভাজা হয়ে গেছে, আর একটা দিকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। ওই পাশটা একটু ভালো করে ভেজে নিই। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে তুলে নেব। এগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা মাছগুলোকে তুলে নেব। তো দেখুন, খুব কিন্তু আমি কড়া করে ভাজিনি, একদম হালকা করে ভেজে রেখেছি। দই কাতলা এইগুলো ক্ষেত্রে আর কি, তো আপনার মাছ কিন্তু বেশি কড়া করে, যেটা আমরা এমনি বাড়িতে আদা জিরা বাটা দিয়ে করি, তখন কিন্তু একটুখানি মাছ কড়কড়া ভাজা হলো কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি মাছটা একটু হালকাই ভেজে নিই। তেলের মধ্যেই, এখানে অনেকটাই তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা পাতা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মানে যেটা গোটা গরম মশলা, সব কিন্তু একটু ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা যদি ভালো করে না কষায় কিন্তু একটা গন্ধ থাকবে, তো সেই জন্য পেঁয়াজটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এই পেঁয়াজ বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তাহলে কি এই পেঁয়াজ বাটার মধ্যে লবণটা সাথে সাথে দিয়ে দিলাম, যে পেঁয়াজ বাটা দেওয়ার সাথে যে মশলাটা ছিটবে না তাহলে আপনাদের। তো আর একবারেই দিয়ে দিলাম,
যাতে পরবর্তীতে আর লবণ দিতে না হয়, আমি একবারেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেখুন কষে গেছে ভালো মতন। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আমাদের মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে এই যে সব মশলাগুলোই কিন্তু আমাদের ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন সেই পেস্টটা রেডি। আরেকটা পেস্ট বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চাল মগজ, আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌরি কয়েকটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পোস্তর দানা। এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। মশলা তো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর অল্প কাশ্মীরি। দেখুন আমাদের মশলাটা কিন্তু অনেকটা কষিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব এই কাজুর যে পেস্ট সেটি, আর দিয়ে দেবো অল্প মিক্সির যে ধোয়ার জলটা। এই মশলাটা করেছিলাম তার অনেকটাই এর গায়ে লেগে আছে, এটাকে এই মিক্সি ধোয়ার জলটা এবার দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কষানো হয়ে গেছে। আর মৌরি দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টক দই, আর যে ফেটিয়ে রেখেছি। আর এই টক দইটার মধ্যে কিন্তু আমি অলরেডি অল্প চিনি দিয়ে টক দইটাকে মিশিয়ে রেখেছি। আর চিনি দেওয়ার কারণ একটু টেস্টের জন্য। এই যে দেখুন কী সুন্দর কালারও এসছে, আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এদিকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এই দই কাতলা রেসিপিটা। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, এইভাবে টেস্ট করে দেখুন। বাদবাকি জলটাও দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন এই যে ঝোলটা আমাদের কিন্তু ফুটে উঠেছে, আর তেলও কিছু কিছু বার হতে শুরু করেছে। এবার আমরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের কাছের মানুষদের সাথেও শেয়ার করবেন রেসিপিগুলোকে। আর এবার একটু ফুটুক, তো আমরা সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর আমার চ্যানেল, এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করুন, খুবই ভালো লাগবে। সবাই একদম চেটেপুটে খাবেন, আর এটা আপনার ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।